আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে বিশ্ববার্তা নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব, দুর্নীতি মামলায় ফের বিচার শুরু, আদালতে হাজির নেতানিয়াহু। তারপর জানিয়ে দেব, গাজায় আবু শাবাবরা কি টিকে থাকতে পারবে? এই ভিডিও গাজায় দখলদার শক্তির নতুন বিপজ্জনক বাঁকবদলের ইঙ্গিত দিচ্ছে। তবে তারা আশঙ্কা প্রকাশ করছে ভবিষ্যতে আবু শাবাব টিকে যেতে পারবে নাকি এর মধ্য দিয়েই তার বিশ্বাসঘাতকতার মূল্য দেওয়ার সূচনা হবে। এখন জানিয়ে দেব, গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ। এবং সর্বশেষ জানিয়ে দেব, কান্দাহারে পাকিস্তানের হামলায় অন্তত 15 আফগান নিহত, তালেবান সরকারের দাবি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি এই ভিডিওটি দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন। দুর্নীতি মামলায় ফের বিচার শুরু, আদালতে হাজির নেতানিয়াহু। 1 মাসের বিরতির পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার আবারও শুরু হয়েছে। বুধবার 15 অক্টোবর তিনি তেল আবিব জেলা আদালতে দুর্নীতির মামলায় সাক্ষ্য দিতে উপস্থিত হন। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের 88তম অধিবেশনে নিউ ইয়র্কে ভ্রমণের কারণে এবং ইহুদি ধর্মীয় উৎসবের কারণে নেতানিয়াহুর বিচার স্থগিত করা হয়। গত সোমবার ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজোগকে দুর্নীতির মামলায় নেতানিয়াহুকে ক্ষমা করার জন্য অনুরোধ জানিয়েছিলেন। মূলত ইসরায়েলি আইন অনুসারে প্রেসিডেন্টের কাছে প্রয়োজনীয় তথ্য এবং বিচার বা প্রতিরক্ষামন্ত্রীর মতামতের ভিত্তিতে অপরাধীদের ক্ষমা করার বা তাদের সাজা কমানোর ক্ষমতা রয়েছে। এর আগে গত জানুয়ারিতে নেতানিয়াহুকে 3টি মামলার অভিযোগ সম্পর্কিত জিজ্ঞাসাবাদ করা হয়। প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় নৃশংসতার জন্য 2024 সালের নভেম্বরে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গাজায় 2023 সালের অক্টোবর থেকে প্রায় 68,000 মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। এজন্য নেতানিয়াহু যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের মামলারও মুখোমুখি। গাজায় আবু শাবাবরা কি টিকে থাকতে পারবে? এই ভিডিও গাজায় দখলদার শক্তির নতুন বিপজ্জনক বাঁক বদলের ইঙ্গিত দিচ্ছে। তবে তারা আশঙ্কা প্রকাশ করছে ভবিষ্যতে আবু শাবাব টিকে যেতে পারবে নাকি এর মধ্য দিয়েই তার বিশ্বাসঘাতকতার মূল্য দেওয়ার সূচনা হবে। সোশ্যাল মিডিয়ায় গত সোমবার নতুন একটি ভিডিও ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। সেখানে ইসরায়েল সমর্থিত ফিলিস্তিনি মিলিশিয়া প্রধান আবু শাবাবকে তার সঙ্গীসাথী সহ ইসরায়েল নিয়ন্ত্রিত রাফা এলাকায় দেখা গেছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দখলদার ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় আগ্রাসন অব্যাহত রেখেছে। বুধবার 15 অক্টোবর তারা ট্যাঙ্ক ও সাজোয়া যান থেকে গুলিবর্ষণ করেছে। ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, গাজা শহরের পূর্বে, খান ইউনিসের পূর্বে, বানি সুহাইলা শহর এবং শেখ নাসের পাড়ায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে দখলদার সামরিক ট্যাঙ্কগুলো কামানের গোলাবর্ষণ করে। প্রতিবেদনে বলা হয়, সবশেষ মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসা সূত্র জানিয়েছে 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা 67,913 জনে দাঁড়িয়েছে। একই সময়ে আহতের সংখ্যা 1,70,134 জন। ওয়াফা নিউজ এজেন্সি আরও জানায়, গত 24 ঘণ্টায় মোট 44 জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। একই সময়ে 29 জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছেন। হাজার হাজার ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। কান্দাহারে পাকিস্তানের হামলায় অন্তত 15 আফগান নিহত, তালেবান সরকারের দাবি। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক এলাকায় গতকাল মঙ্গলবার রাতে ও আজ বুধবার ভোরে পাকিস্তানি হামলায় 12 থেকে 15 জনের মৃত্যু হয়েছে বলে আফগানিস্তানের তরফ থেকে দাবি করা হচ্ছে। হাসপাতালের সূত্রকে উদ্ধৃত করে আফগানিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন। প্রায় 100 জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে অনেকেরই আঘাত বেশ গুরুতর। তবে আপাতত লড়াই বন্ধ হয়েছে।
আফগানিস্তানের ইসলামী আমিরাত সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আজ সকালে জানিয়েছেন, হামলায় ১২ জন নিহত হয়েছেন। এই লড়াই নতুন করে আজ সকালে পাকিস্তান শুরু করেছে। আফগানিস্তান এই হামলার উপযুক্ত জবাব দিয়েছে। নিহত ব্যক্তিরা সবাই আফগানিস্তানের নাগরিক। মুজাহিদ দাবি করেছেন, তালেবান বাহিনী পাল্টা হামলা চালিয়ে বহু পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছেন। তবে মৃতের নির্দিষ্ট সংখ্যা তিনি জানাননি। শুধু বলেছেন, তালেবান যোদ্ধারা বেশ কয়েকটি পাকিস্তানি ঘাঁটি দখল করেছেন, বেশ কিছু অস্ত্র বিশেষত ট্যাঙ্ক নিজেদের জিম্মায় নিয়েছেন। আফগান সরকারের মুখপাত্র দাবি করেছেন, ওই অঞ্চলে অর্থাৎ স্পিন বোল্ডাক অঞ্চলে পাকিস্তানের বেশিরভাগ সামরিক স্থাপনা ধ্বংস করেছে আফগানিস্তানের বাহিনী। পাকিস্তান এখনও এ বিষয়ে মন্তব্য করেনি। আফগানিস্তানের বক্তব্য বা সংবাদ মাধ্যমের প্রতিবেদন এখনও নিরপেক্ষভাবে যাচাই হয়নি। তবে আজ বুধবার পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডোন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR-এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বেলুচিস্তান সীমান্তে আফগান তালেবানদের একটি হামলা প্রতিহত করেছে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় ১৫ থেকে ২০ জন আফগান তালেবান সদস্য নিহত হয়েছেন। ISPR-এর বিবৃতিতে দাবি করা হয়, আজ ভোরে আফগান তালেবানরা স্পিন বোল্ডাক এলাকার ৪টি স্থানে কাপুরুষোচিত হামলা চালায়। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানি বাহিনী সফলভাবেই হামলা প্রতিহত করেছে। বিবৃতিতে দাবি করা হয়, পরিস্থিতি এখনও পরিবর্তিত হচ্ছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে চরমপন্থী ও আফগান তালেবানদের আরও সদস্য জড়ো হওয়ার খবর পাওয়া যাচ্ছে। দুই দেশের পাল্টাপাল্টি হামলা ও বক্তব্য প্রমাণ করছে, সপ্তাহের শুরুতে যে অস্ত্রবিরতি ঘোষণা করা হয়েছিল, কোনোভাবেই তার আর কোনো গুরুত্ব নেই। দুই দেশের মধ্যে সংঘাত সীমান্ত অঞ্চলে সীমাবদ্ধ থাকলেও তীব্রতা ক্রমেই বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানে যাওয়া আসার প্রধান সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করা হয়েছে। আফগানিস্তান থেকে সড়কপথে সবজিসহ অন্যান্য কাঁচামাল পাকিস্তানে যেতে পারছে না। পাকিস্তান থেকেও সড়কপথে মালপত্র আসছে না। এতে কাবুলে জিনিসপত্রের মূল্য বৃদ্ধির আশঙ্কা করছেন সাধারণ মানুষ। তবে আফগানিস্তানের মধ্যাঞ্চল, উত্তরের শহরসহ কাবুলে এখনও এই লড়াইয়ের কোনো ছাপ পড়েনি। দোকানপাট, স্কুল, অফিস সবই খোলা এবং জীবনযাত্রা সম্পূর্ণ স্বাভাবিক। পাকিস্তানের বোমাবর্ষণের যে চিত্র সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপ মারফত পাওয়া গেছে, তা থেকে এটা স্পষ্ট যে ওই অঞ্চলে গতরাত থেকে ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে। একাধিক মাটি ও ইট দিয়ে তৈরি কাঁচা বাড়ি ধ্বংস হয়েছে। আফগানিস্তানের গ্রামাঞ্চলে বেশিরভাগ বাড়ি মাটি ও পাথর দিয়ে বানানো, তাই সামান্য আঘাতেই তা ভেঙে পড়ছে বলে মনে করা হচ্ছে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, তালেবান সেনাদের দেশের দক্ষিণে পাঠানোর কাজ শুরু হয়েছে। আগামী দিনে প্রধানত দক্ষিণ অংশে হামলার তীব্রতা বৃদ্ধি পেতে পারে। এক সপ্তাহ আগে এই লড়াই শুরু হওয়ার সময় পাকিস্তান আফগানিস্তানের পূর্বাঞ্চলে হামলা চালিয়েছিল, কিন্তু সেখানে পরিস্থিতি আপাতত শান্ত।